হ্যালো ভিউয়ার্স, আমি আবারও চলে এসেছি। তবে আজকে কোনো রান্নার ভিডিও নয়। আজকে আমি দেখাবো আমার এই ক্ষুদ্র চ্যানেলের 1.5 মাসে আমি কি কি জিনিস কিনেছি। তো প্রথমেই আমি কাচের কিছু জিনিস কিনেছি, আজকেই কিনেছি। তো প্রথমে রয়েছে একটি ট্রান্সপারেন্ট কাপ। কাপটি কিন্তু খুবই সুন্দর, আমার কাছে তো খুবই পছন্দের। এই বাটিগুলির সাথেই এটা আমি কিনে নিয়ে এসেছি, আপনারাও দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর কিন্তু। তো তারপরে এখানে 6টি বাটি আছে, একদম ছোট বাটিগুলি। ট্রান্সপারেন্ট তো এই জন্য ডিজাইন খুব বেশি ভালো না হলেও একদম প্লেন ডিজাইন আমার কাছে ভালো লাগছে। তো এই সেটের সাথে কিন্তু বড় বাটিও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু খুব সুন্দর, বিশেষ করে কোনো জিনিস নেওয়ার ক্ষেত্রে এটা খুবই সুন্দর, মানে ক্যামেরায় এটা ভালো আসে। তো এরপরে রয়েছে কিছু প্লাস্টিক কালেকশন, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে রয়েছে, প্রথমেই দেখাবো ছোট দুটি কিউট বাটি। আপনারা অলরেডি আমার কিছু ভিডিওতে বাটি দুটি দেখেছেন। ছোটটা কিন্তু এক সাইড দিয়ে ভেঙেও গেছে। তো যাই হোক, বাটি দুটি আমার খুবই পছন্দের। আশা করছি ভবিষ্যতে এ দুটি আরও অনেক ব্যবহার করব। তো এরপরেই আছে আমার আরও অনেক পছন্দের 6টি বাটি। এখানে যদিও 5টি আছে, আর স্টিকারগুলি আমি আগে উঠাতে পারিনি, এখন পানির জন্য নরম হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন এখানে 5টি বাটি আছে, আর একটা কোথায় আমি জানি না, খুঁজে দেখতে হবে। এই 6টিও কিন্তু আমার খুব পছন্দের। এরপরে আসে হচ্ছে দুটি প্লাস্টিকের বাটি। এর প্রথমটা হচ্ছে ধবধবে সাদা, যে কালারটা বলে সেই কালারের। আমি এর আগে কিছু ভিডিওতে এই বাটিটা ব্যবহার করেছি। তো খুব বেশি খারাপ না, মানে একদম না থাকার চেয়ে তো ভালো। তো ঢাকনার সাথে এটা একদম খারাপ না, ভালোই লাগছে। এরপরের যে বাটিটা আপনারা দেখতে পাচ্ছেন, উপর থেকে কেমন দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না। তো সাইড দিয়ে দেখলে কিন্তু এটা অনেক সুন্দর, অনেক কি সুন্দর, আমার অনেক পছন্দের। মাত্র 170 টাকা। তো যাই হোক, যদিও এটা ব্যবহার করতে পারিনি, কারণ এটা অনেক গভীর জিনিস, অনেক বেশি ধরে, আর আমি তো অত জিনিস রান্না করি না। তো এখানে আমার কাছে কিছু চামচ চেরার কালেকশনও রয়েছে। তার মধ্যে গত সপ্তাহেই আমি এই 3টি কিনে নিয়ে এসেছি। প্রথম যেটা হাতে ধরে আছি হলুদ, এটা আমি ব্যবহার করেছি কিছুদিন, আর এই 2টা ব্যবহার হয়নি। তো এটা হলুদ হয়ে গেছে, যেহেতু ব্যবহার করেছি দেখেই বোঝা যাচ্ছে। এর মধ্যে একটা একটু লম্বা এটা, আর বাকিটা ছোট বাট সুন্দর। তো এই 3টা আমার কাছে খুবই পছন্দের। এখন আছে একটি চিমটা, এটা আমি আজকে কিনে নিয়ে এসেছি, জানি না কি কাজে ব্যবহার করব, আদৌ ব্যবহার করব কিনা। তো এরপরে যেটা আছে, এটা হচ্ছে আমি অনেক দিন আগে কিনেছি, আপনারা অনেক ভিডিওতে হয়তো দেখেছেন। এটা ব্যবহারের ফলে দাগও পড়ে গেছে। তো যাই হোক, দাম মাত্র 130 টাকা। আর এটা ছাঁকনি, ব্যবহার হয়নি। সর্বশেষ যে ঝুড়িটা আছে, এটা খুবই কিউট, খুবই সুন্দর। তো যাই হোক, এখন আমি কিছু সিলভারের জিনিস নিয়ে এসেছি। এখানে আজকেই আমি এই কড়াইটা কিনেছি, একদম ছোট। স্টিকারটা উঠিয়ে ফেলেছি, বাকিটা উঠাতে পারিনি, নিচেরটা। তো এটা কিন্তু ছোট, তাই খুব ভালো লাগে, একদম পিচ্চি। এরপরে ঝুড়িটা যে রয়েছে, এটাও কিন্তু খুবই সুন্দর। লাস্ট টাইম আমি মোমো বানানোর জন্য এটা ব্যবহার করেছিলাম, আশা করছি এটা ভবিষ্যতেও অনেক ব্যবহার করব। তো যাই হোক, দেখতেও অনেক অনেক ভালো লাগে এটা, আশা আছে অনেকবার ব্যবহার করব। লাস্ট হচ্ছে একটা সিলভারের প্লেট, আমি এটা আজকেই নিয়ে এসেছি, দেখে অনেক ভালো লাগলো। আশা আছে কোনো কাজে ব্যবহার করব, জানি না কি কাজে ব্যবহার করব, তবে মনে হয় লাগবে কোনো ভিডিও তৈরিতে। লাস্ট হচ্ছে আমার ট্রের কালেকশন। আমি ছোট বড় কিছু ট্রে নিয়েছি। সর্বছোট যেটা, সেটা আপনার লাস্ট টাইম হচ্ছে চাপা শুটকি ভর্তা ছবি তোলার জন্য ব্যবহার করেছিলাম। এটা কিন্তু খুবই ছোট, খুবই সুন্দর, আমার তো অনেক পছন্দের। আপনাদেরও নিশ্চয়ই দেখে ভালো লাগছে। এখন যেটা আছে, এটা একদম প্লাস্টিক, মাত্র 20 টাকা দিয়ে কেনা। ভেবেছিলাম কোনো কাজে ব্যবহার করব, তো এখন মনে হচ্ছে যে না, এটা আর কোনো কাজে ব্যবহার হবে না, দেখে আর ভালো লাগছে না এখন।
এরপরে আছে দুটি স্কোয়ার প্লেট, খুব বেশি বড় না কিন্তু সুন্দর, আমার কাছে তো ভালো লেগেছে সেজন্যই কিনেছি। তো আশা করছি কোনো কাজে ব্যবহার করব। একটা নিয়েছি পুরো সাদা চপার, প্লাস্টিক, এটাও দু একবার ব্যবহার করেছি। লাস্ট হচ্ছে একটি বিশাল সাইজের ট্রে, এটা এখনও ব্যবহার হয়নি। তো এখন এখানে সিলভারের কিছু কালেকশন আছে, এগুলি আমি অনেক দিন হয়েছে কিনেছি, মানে এই ভিডিও শুরুর পরে। তো দেখে মনে হচ্ছে কত বছরের পুরনো, ভিতরে যে চামচ দিয়ে নেড়েছি সেগুলির দাগও পড়ে গেছে, একদম ভালো না এগুলি। আপনারা এগুলি কখনোই কিনবেন না, আমি কখনো কাউকে অ্যাডভাইস করব না যে আপনারা এগুলি কেনেন। দুটি মানে যখন কিনেছি খুবই সুন্দর, পরে এখন রান্না করার পরে কালো কালো দাগ হয়ে যাচ্ছে, চাইলেও আমি উঠাতে পারছি না, বরঞ্চ মাজনি দিয়ে মাজলে সেই মাজনির দাগও পড়ে যাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে আমার সিলভারের দুটি পাতিল। এই ফুলের মালাটাও কিন্তু অনেক সুন্দর। এখন আমি লাস্ট আপনাদের দেখাবো আমার ননস্টিকের হচ্ছে 3টা পাতিল আমি কিনেছি। উপরে যেটা দেখতে পাচ্ছেন একদম ছোট, এগুলি ব্যবহার হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, ধোয়া। তো যাই হোক, এটাও খুব কিউট, খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে। এটা সবচেয়ে ছোট আমার কাছে যেগুলি আছে তার মধ্যে। এরপরে যেটা আছে এটা মাঝারি সাইজের, বাট এটাও সুন্দর, আমার কাছে ভালো লাগে। ইদানিং ব্যবহার করছি এ দুটি। লাস্ট এটা হচ্ছে বড় সাইজের, এটা এখনও মাত্র একবার ব্যবহার করেছি, ইচ্ছা আছে ভবিষ্যতে ব্যবহার করব, জানি না কতটা ব্যবহার হবে, যেহেতু অনেক বড়। আর আমার তো বেশি রান্নার দরকার পড়ে না, তাই বড় পাতিল খুব বেশি ব্যবহার হয় না। তো যাই হোক, এগুলি ছিল আমার ননস্টিক কালেকশন। তো এই 3টা এবং এই যে চেরা 3টা, আমরা এগুলিকে চেরাই বলি, তো এইগুলি আমার কাছে খুবই পছন্দের, খুবই পছন্দের। তো রান্নার যে তৈজসপত্রের কালেকশনগুলি আমার কাছে ছিল আমি দেখিয়ে ফেলেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আশা করব আমার রেসিপিগুলি আপনারা দেখবেন এবং আমাকে উৎসাহ দিবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।